অভিভাবকদেরকে বলি, আপনার সন্তানকে 15-20 মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না। আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস, আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে, কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস। বারবার উঠা হচ্ছে সবচাইতে আদর্শ পড়া। মেধাবীরা যখন, শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে, যা ব্যর্থতার মুখে, তখন কিভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে। এটা অলরেডি আমি বলছি, একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ, তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া। তার মানে আপনার যে সন্তান নাম্বার কম পায় তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন, তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা। এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দুইজনে একসাথে দোয়া করবেন, তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন। বুঝে পড়লে 900% পর্যন্ত পড়া ব্রেইনে ঢুকে। আরেকটা জিনিস বলি, যে কোনো কঠিন পড়ার আগে ঘুমাবেন, একটু পড়বেন আবার ঘুমাবেন। এবং অভিভাবকদেরকে বলি, আপনার সন্তানকে 15-20 মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না। আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস, আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে, কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস। বারবার উঠা হচ্ছে সবচাইতে আদর্শ পড়া। 15-20 মিনিট পড়লো, তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলা না, উঠে একটু হাঁটাহাঁটি করে বুক ভরে শ্বাস নিবে, সারবে, পানি খাবে, কুসুম কুসুম গরম পানি। ওই যে আমার পানির বটটা কই জানি না, কুসুম কুসুম গরম পানি খাবে, গরম ঠান্ডা সবসময়। ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা বলছে, ভবিষ্যতে সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের কি অভ্যাস গড়ে তোলা উচিত। একটা ফর্মুলা আছে ইংরেজিতে, সেভার্স ফর্মুলা। এটা কি? প্রত্যেকদিন সকালে উঠে সাইলেন্ট মুডে চলে যাবে। সাইলেন্ট মুড মানে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে রহম করো। এরপরে আল্লাহর কাছে চাবা যে আল্লাহ আমার ব্রেন দৈনিক বাড়তেছে, আমি যাতে বড়দের সম্মান করতে পারি, আব্বা আম্মার জীবনটা অসাধারণ করতে পারি, এই চিন্তাগুলো করবে। এরপরে হচ্ছে ভবিষ্যতে যেটা হইতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল লিডার, যা হইতে চাও সেটা হয়ে গেছো, এবং সেইটা হইতে গেলে যেই কাজ করা লাগে সেটা রুটিন অনুযায়ী করবা। প্রত্যেকদিন একটু এক্সারসাইজ করবা, নামাজ পড়বা, কোরআন করবা, এই অনুযায়ী পড়তে থাকো, ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে। এরপরে বলছে পড়াশোনার সময় শিক্ষার্থীরা কিভাবে তাদের মনোযোগ একাগ্রতা উন্নত করতে পারে। নামাজ